তো একই সাথে থাকি, একই বাসায় থাকি প্রতিদিন। দেখি একদিন হঠাৎ করে ভাসুর আমার কাছে আসছে, পরে দিয়ে আমার তো টানছি ফিল লাগছে। পরে দিয়ে মোটামুটি আবার এরকম করতে করতে অনেক ভালোই লাগলো, দেখলাম যে ভাসুর আসলে মানে হাজবেন্ডের থেকে অনেক ভালো, বেটার, আমার জন্য পারফেক্ট। এরকম করতে করতে মানে আমাদের মধ্যে এইসব চলতেছে, চলার ক্ষেত্রে দেখেছে অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড চলে আসলো। আসার পরে দিয়া বাসুর বলতেছে প্রতিদিন যা হয়, সে আসুক বা জিতে হোক, আমাদের এখনো তাই হবে। আমি বলতেছি এটা কি করে সম্ভব ভাইয়া, এখন তো, তখন তো আপনার ভাই ছিল না, আমার একটা শারীরিক চাহিদা ছিল, আমি আপনার মানে আপনার সাথে করছি, আমার ভালো লাগছে, আপনার ভালো লাগছে। এখন তো আপনার ভাই আছে, এটা তো সম্ভব না। তো বাসুর কোনোভাবে মানতেছে না। বাসুর বলতেছে যদি তুমি আমার সাথে না করো, তাইলে মানে আমাকে ব্ল্যাকমেল করতেছে, এই করবো সেই করবো, আমি আমার বাইরে বললে দেবো। তো কি করবো, বাধ্যত মূল্য। এই কি বাসুরের সাথে চলাইতেছি, স্বামীর সাথে তো 6-7 মাস চালাইলাম, ওই স্বামী তো প্রবাসে গেল গা। এখন আবার স্বামীর যে ভালোবাসাটা, ওইটা আমি ভাসুরের কাছ থেকে পাইতেছি। আমার মোটামুটি ভালো লাগছে। এখন তো হঠাৎ করে যে হাজবেন্ড আই পড়ছে, এখন আমি কি করবো, আমি তো কিছু বলতেছি না, কি করবো। তো এখন কি আমি কি ভাসুরের সাথে থাকবো না হাজবেন্ডের সাথে থাকবো, বুঝতেছি না। মাথা আমার কোনো কিছু কাজ করতেছে না। তো এখান থেকে যদি হাজবেন্ডের সাথে থাকতে যাই, তাহলে ভাসুর বলে, তাহলে তোমার ব্ল্যাকমেল করে যে তুমি আমার সাথে যা করছো আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে বলে দেবো, তাহলে তো বললো না। তো এখান থেকে যদি হাজবেন্ডের সাথে থাকতে যাই, তাহলে ভাসুর বলে, তাহলে তোমার ব্ল্যাকমেল করে যে তুমি আমার সাথে যা করছো আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে বলে দেবো, তাহলে তো বললে দিলে তো আমার সংসারে গেলো, আমও গেলো, সালাও গেল, ভাসুরও হারাইলাম, মানে হাজবেন্ডও হারাইলাম। তো কি করবো, তো এই ভাইবা একদিন ভাবতেছি যে তাইলে আমার তো একটা কিছু করার দরকার। তো একদিন হঠাৎ করে আমি মানে তাদেরকে না বললে মানে একটা ফার্মেসিতে গেলাম, যাওয়ার পরে দেখলাম, এখানে যাই বললাম ভাই আমার তো রাত্রে ঘুম হয় না, প্রচুর মাথা ব্যথা করে, আমার একটা ঘুমের বড়ি দেন তো। পরে তো দিল, দেওয়ার পরে দিয়া ভাবলাম যে হাজব্যান্ডের সাথে না থাকলে তো সমস্যা, কিন্তু ভাসুরের সাথে না থাকলে তো ভাসুর তো বললে দিব, আমার তো সংসারটা বিশৃঙ্খল হয়ে যাবে। হাজব্যান্ডের ঘুমের বড়ি খাওয়াই যে যে ভাসুরের সাথে প্রতিদিন মানে রুম ডেট করি। তারপরে তো হাজব্যান্ড মানে ভাসুরের মন রক্ষা করে যেতে আমার সংসারটা নষ্ট না হয়। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎ করে ঘুমের উপরে হাজবেন্ডের মানে খাওয়াইতে ভুলে গেছি। তখন ভাসুরের সাথে যে আমি পরীক্ষা করতেছি, হাজবেন্ড যায় সরাসরি দেখে ফেলছে। দেখে ফেলার পরে দিয়ে বলতেছে যে ওইখানে আমার কিছু বলে নাই, আমি যখন বাসায় আইছি তখন বলতেছে যে তুমি যে কোত্থেকে আইসো, আমি বলতেছি যে কোত্থেকে আসবো, এখানে বাথরুমে গেছিলাম। তো না, আমি কিন্তু দেখছি তুমি কোত্থেকে আইসো। এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছে, ঝগড়া করতেছে আমার সাথে। তো কি বলবো, তো সে তো আর তার ভাইরে কিছু বলতে পারে না, যা বলার আমারই বলে, এটা তো স্বাভাবিক, হাজব্যান্ড ওয়াইফ, সে তো আমারই শাসন করবো, বাইরে কিছু বলবো। তারপরে দেয়া মনে করেন আসলে এটা ঠিক না, আমি অনুভব করতেছি নিজে নিজে, মানে ভাবতেছি আসলে ঠিক না যে আমার হাজব্যান্ড আমাকে যেটা বিশ্বাস ভালো মানে যেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, খুবই চাঞ্চল্যকর একটা ফোন আলাপ শুনতে পেলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে একজন বাসরের। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ফোন আলাপটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব মনে হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা একটা ভাইরাল নিউজ দেখতে পারবো। এই সম্পূর্ণ নিউজটা দেখার পর রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। বর্তমানে যানবাহন চলার পথেও এইসব জায়গাগুলোতে কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এই যানবাহনের ভিতরে একজন মেয়েকে পাশবিক নির্যাতনের শিকার করা হলো। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ সে ভাইরাল নিউজটা দেখবো। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিও লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাগুলো পাওয়ার জন্য।
প্রিয় দর্শক, একে একে খুবই গুরুত্বপূর্ণ দুইটা চাঞ্চল্যকর তথ্য পেলেন আজকের এই ভাইরাল ভিডিওর মাধ্যমে। প্রথমে আপনারা ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে একজন বাসুরের কেমন সম্পর্ক থাকতে পারে যে বিষয়গুলো নিয়ে একটা কাহিনী শুনতে পেলেন। এই সম্পূর্ণ তথ্যটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি যানবাহনে সুন্দরী এক তরুণীর উপর পাশবিক নির্যাতন চালানো হলো, যে বিষয়গুলো নিয়ে একটা ভাইরাল নিউজ দেখতে পারলেন। এই সম্পূর্ণ তথ্যটি নিয়েও আপনাদের মূল্যবান মন্তব্য জানান। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন ব্রেকিং নিউজ এবং ফোনালাপগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।